नमस्कार बंधुरा केमन आছেন आशा करी सकले भालो आছেন मिट कुकिंग चैनेले आरेकटा नतुन रेसिपिते आपनादेर सकलके स्वागत। आज के आमार रेसिपि होच्छे चिंगड़ी माछ दिए गाटी कचु आलुर तरकारी। भालो लागले लाइक करबेन, कमेंट करबेन, चैनेले नतुन बंधु हये थाकले चैनेलटी सबस्क्राइब करबेन। प्रथमेई आमि कचुगुलोके धुए नेब। चिंगड़ी माछगुलोके आमी भालोभाबे बेছে নিয়েছি। এবার এগুলোকে একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। গাটি কচু আর আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে করে আমি একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, হালকাভাবেই সেদ্ধ করব, যাতে একদম গলেও না যায় আর একদম শক্তও না থাকে। সেদ্ধ করে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে লোত লোত ভাবটা কেটে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে অবশ্যই। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, আর এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু আলুটা। লবণ আর হলুদ দিয়ে দেবো। আদা বাটা নিলাম কিছুটা, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়ো। এবারে সব মশলাগুলো একটু জলের সঙ্গে গুলে এই গাটি কচু আলুটার মধ্যে আমি দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দিলাম কেটে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আমি কিন্তু আমার পরিমাণ মতো আমি করছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা কম বেশি করে নেবেন। যে যতটা পরিমাণে করবেন সেই ততটা পরিমাণে মশলা কম বেশি দিয়ে দেবেন। আর বন্ধুরা, ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন। কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম নুন। নুন আগেও কিছুটা দিয়েছি, এবার আর একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে। যারা অবশ্য মিষ্টি মিষ্টি খাবেন তারা একটু বেশি দেবেন, আর যারা ঝাল ঝাল খাবেন তারা অবশ্যই একটু মিষ্টি কম দেবেন। আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি রাখবো, এই জন্য আমি মিষ্টিটা বেশি দিলাম, কেননা কচু আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার সব মশলাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, একটু বেশি করে জল দেবো, আমি একটু ঝোল ঝোল রাখবো। আর এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিতে। বাইরের পরিবেশ তো দেখা হলো, চলুন দেখি তরকারিটার কি হয়েছে। ব্যাস, ঢাকাটা খুলে নিয়েছি, বেশ পারফেক্ট ফুটে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেখি কেমন হচ্ছে। একদম ঠিক আছে, একদম পারফেক্ট, সব গলে টলে গেছে। বেশি তো গলেনি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, আর লোত লোত ভাবটাও নেই। আর আমি একটু নুন মিষ্টিটা চেক করে দেখি কেমন হচ্ছে। আমি কিন্তু এরকমই নামাবো, এর থেকে বেশি আমি আর নামাবো না, তাহলে আর ভালো লাগবে না। এমনিতেই নামানোর পর অনেকটাই ঝোলটা টেনে নেয়।
আপনারা চাইলে কিন্তু গামাখাও রাখতে পারেন। তো আমি একটু দেখি নুন মিষ্টিটা চেক করে, ব্যাস একদম ঠিক আছে, পারফেক্ট আছে। এবার একটু গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দেবো। এটা কিন্তু হোমমেড গরম মশলা, চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি কিন্তু রেসিপিটা দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আজকে এই ছিল আমার রেসিপি, গাটি কচু আলুর তরকারি। অবশ্যই চিংড়ি মাছ দিয়ে গাটি কচু আলুর তরকারি। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো এখানেই টাটা, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন দিনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ।